বাংলাদেশের সবচেয়ে এখন বড় প্রবলেম হয়েছে চাঁদাবাজি এবং দুর্নীতি। অথচ এই দুইটার একটা বন্ধ হওয়ার কোনো প্রচেষ্টা সরকারের মধ্যে নাই। সরকারে এসে তারা প্রথম দিনই যেদিন সরকার গঠন শপথ নিলেন, আমরা হঠাৎ করে আমি তখন লাইভে তাকিয়ে আছি টিভির দিকে, দেখলাম সরকার দলীয় বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি হঠাৎ করেই তিনি ডায়াসে গেলেন। উপস্থাপনা করছিলেন সংসদ সচিবালয়ের সচিব। তাকে সহিত উনি কথা বললেন এবং সেখানে বললেন যে আমরা আজকে একটা শপথ নিব আরেকটা নিব না। এই যে একটা শপথ নিব আরেকটা নিব না, তার মানে দুইটা শপথ নেওয়ার কথা ছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছিল দুইটা শপথ নেওয়ার ব্যাপারে। এগুলো সবই জানতেন তারা। জেনে শুনে এসে ঠিক শপথ নেওয়ার কয়েক মিনিট আগে সিদ্ধান্ত দিলেন যে না, আমরা এটা শপথ নিব না। এই শুরু হলো তারা যে ওয়াদা করেছিল সেখান থেকে বিচ্যুতি তাদের। সেই বিচ্যুতি থেকে শুরু করে আজ পর্যন্ত যেটা আমরা দেখলাম, প্রথম সংসদ অধিবেশনেই আমরা যেটা দেখলাম যে আগের সরকারের যে অধ্যাদেশ ছিল প্রায় 133টার মতো, সেই অধ্যাদেশগুলোর বেশ কিছু অধ্যাদেশ তারা বাতিল করলো, কিছু পরিবর্তন আনলো। বিশেষ করে আপনার বিচারক নিয়োগ, তারপর বিচারালয়ের সচিবালয় প্রতিষ্ঠা করা, দুদক নিয়ে, দুদক স্বাধীন দুদক, তারপরে মানবাধিকার কমিশন, তারপরে গুম কমিশন সহ বেশ কিছু আইনের ব্যাপারে অধ্যাদেশের ব্যাপারে দেখলাম যে তারা কিছু বাতিল করেছে, সংস্কার করেছে, কারেকশন করেছে আগের সরকারের। তো জুলাই সনদ তারা বাস্তবায়ন তো করেই নাই, বরং যা বাস্তবায়ন হয়েছিল, বাস্তবায়নের জন্য যেসব আইন অধ্যাদেশ করেছিল সেগুলো অনেকাংশ তারা বাতিল করেছে। এখন বলেন যে তখন এটা আবার সেই বলেছিলেন তখন শপথের সময় যে আমরা একটা শপথ নিব না, আমরা সংস্কার কমিশনের শপথ নিব না। তিনি আবার কদিন আগে সংসদে বলেছিলেন আমরা সবকিছুতে রাজি হয়েছিলাম যে যদি সরকার নির্বাচন থেকে সরে যায় বা পিছিয়ে যায়, যদি নির্বাচনটা না হয়, এই শঙ্কা থেকে, এই অভিপ্রায় থেকে তারা সবকিছু মেনে নিয়েছিলেন বা স্বাক্ষর করেছিলেন। আসলে এগুলো আমরা কিছুই করব না, কিন্তু আমরা স্বাক্ষর করেছিলাম। এটাকে প্রতারণা বিরোধী দল বলেছে, তাহলে কোন ভাষায় বলা যেতে পারে? এখানে আরো অনেক বিজ্ঞ দুইজন ব্যক্তি আছে, আফসারি ভাই এবং ইব্রাহিম ভাই, ওনারা হয়তো ভালো বলতে পারবেন যে এই যে আমি যেভাবে ব্যাখ্যা দিলাম, এটাকে যদি প্রতারণা না বলে অন্য কোনো ভাষা যদি বলা যেতে পারে, তাহলে সেটা বিরোধী দলকে আমরা শিখিয়ে দিতে পারি যে ভাই প্রতারণা বলেন না, এই ভাষাটা ঘুরে এভাবে বলেন। কিন্তু আমিও দেখছি যে এর বাইরে অন্য কোনো শব্দ চয়ন আমার এই মুহূর্তে মনে আসতেছে না, যেটা প্রতারণা ছাড়া অনেক কিছু বলবো। আপনি দেখেন আজ পর্যন্ত কি সেই দুদক পুনর্গঠন হয়েছে? বর্তমানে আমরা সবাই বলি, সরকারেরও মধ্যে কেউ কেউ বলে, বুদ্ধিজীবীরাও বলে, জ্ঞানীগুণী ব্যক্তিরা বলে যে বাংলাদেশের সবচেয়ে এখন বড় প্রবলেম হয়েছে চাঁদাবাজি এবং দুর্নীতি। অথচ এই দুইটার একটা বন্ধ হওয়ার কোনো প্রচেষ্টা সরকারের মধ্যে নাই। এখানে এটা নিয়ে আমি পরের পর্বে বলবো যে যেটা নিয়ে আপনার সরকারের জনপ্রিয়তা নিয়ে বা প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা নিয়ে। তার আগে আমি আরেকটা কথা বলি। আচ্ছা, জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে বলছে, যে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। আসলে এই শব্দগুলো না কেন যেন আগের সরকারের সাথে কিছুটা মিলে যায়। দেখেন যখনই নির্বাচন ঘনিয়ে আসতো, শেখ হাসিনা এই 5 বছরের শেষের দিকে, মানে 4 বছরের মাথা থেকে বলা শুরু করতো এবার নির্বাচন হবে একটি মানে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং এই নির্বাচন হবে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, এবং বিরোধী দলও এই আশা করি নির্বাচনে অংশগ্রহণ করবে। বাংলাদেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন হতে যাচ্ছে এবং ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে। এই কথাগুলো খুব সুন্দর করে উনি, ওনার মিডিয়া, ওনার আরো যারা সাঙ্গপাঙ্গ, ওনার কেনা কিছু বুদ্ধিজীবী, তারা সবসময় কথাগুলো বলতে একদম ফেয়ার ইলেকশন হবে, ফেয়ার ইলেকশন হবে। কিন্তু আমরা 14, 18, 24 তিনটা নির্বাচন দেখলাম, সেই দিনের ভোট রাতে এই আমিডামি নির্বাচন, এগুলো দেখলাম।
এখন এইগুলো না, এই কথাগুলো যখনই বলে যে বাস্তবায়ন কোনো কিছু না করে যখনই সেগুলো নিয়ে এত খুব বড় গলা বাজিয়ে বলা হয় যে অক্ষরে অক্ষরে পালন করা হবে, তখনই ওই কথাগুলো মনে পড়ে যায়। যে তখনই শেখ হাসিনা খুব এরকম বলতেন, জোর গলায় বলতেন, কেন জানি ওই কথাগুলোর সাথে ল্যাঙ্গুয়েজগত মিল আছে। বাস্তবে এগুলো বলারই দরকার নাই। আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন, এই শব্দগুলো অক্ষর অক্ষর তো দূরে করবেন না, শব্দে শব্দে করবেন না, লাইনে লাইনে করবেন না, পয়েন্ট টু পয়েন্ট ধারা ভিত্তিক এগুলো বলা দরকার নেই। আপনি বাস্তবায়ন করেন। আপনি 4 মাসের ভিতরে আপনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বেশ কিছু এজেন্ডা আপনি বাস্তবায়ন করতে পারছেন। তাহলে জুলাই সনদের আপনি এখন পর্যন্ত একটা বিষয়েও আপনি কেন বাস্তবায়ন করলেন না? আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে সুপ্রিম কোর্টে, পঞ্চদশ সংশোধনী বাতিল করে 4টা পয়েন্ট বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। তার মাধ্যমে কি হলো, সে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, গণভোট ফিরে আসলো। আচ্ছা, এখন অনেকেই দেখলাম খুব খুশি, আইনজীবীরা খুশি যে না ভালো হয়েছে। আমি তো ভাই অত খুশি হইতে পারিনি। কেন বলতে পারেন যে কেন তত্ত্বাবধায়ক সরকার? ভাই তত্ত্বাবধায়ক সরকার তো 2006 সালেও ছিল। কই তাহলে অনির্বাণ আসলো কেন? কেন বিশেষ সরকার আসলো? কেন 2 নেত্রীকে জেলে যেতে হয়েছিল? এখন প্রশ্ন হলো যে তার মানে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখাটাই সমাধান নয়। কিংবা এই যে জুলাই আন্দোলন হলো, এই জুলাই আন্দোলনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বা দলীয় সরকার পাওয়ার জন্যই শুধু জুলাই আন্দোলন হয় নাই। জুলাই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল ক্ষমতায়ন না, ক্ষমতায় যারা আসবে সেই পদ্ধতিটা কি হবে। বিশেষ করে ধরেন যেমন একটা এক্সাম্পল বলি, যে আজকে যে রায়টা হলো তত্ত্বাবধায়ক সরকার, এখন এইটার সাথে এটা তো সংবিধানে এই যেটা যে সংশোধন হয়েছিল এটা বাতিল করলো, ভালো কথা। আসেন, এখন যে তত্ত্বাবধায়ক সরকার 2006 সালে নিয়ে বিতর্ক হয়েছিল কি জন্য? তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে না। তখন যে আওয়ামী লীগ আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে না, বিচারপতির ওই যে বয়স নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কে হবে, কার বয়স বাড়াইয়া কাকে এম হাসান, এইসব ইস্যু। তাহলে এখানে লাগবে এখন এইটার যদি আজকে রায়ের পূর্ণাঙ্গ যদি সমাধান আপনি পেতে চান, তাহলে আপনাকে লাগবে জুলাই সনদ বাস্তবায়ন। কারণ এখানে জুলাই সনদই বলা আছে সরকার এবং বিরোধী দল তারা একটি সার্চ কমিটি করবে বা একটা কমিটি করবে, তার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারে কারা কারা আসবে সেইটা তারা নির্ধারণ করবে। নির্বাচন কমিশনে কারা কারা থাকবে সেটা তারা নির্বাচন করবে। সেটা কিন্তু আজকের রায় নাই। তার মানে কি, ঘুরে ফিরে সেই আপনার ফেসিবাদীর থেকে যদি আপনি বাঁচতে চান, আবার নতুন করে স্বৈরাচার ফেসিস্ট যদি না আসতে চায়, সেটা পথ যদি রুদ্ধ করতে চান, তাহলে এই সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে কোনো সমাধান না, বরং জুলাই সনদের মাধ্যমে আজকে সুপ্রিম কোর্টের রায় পূর্ণাঙ্গতা পাবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলেই শুধুমাত্র এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে আর প্রশ্ন থাকবে না, কারণ এটি নিয়ে 8 মাস আলোচনা হয়েছিল, সেইটা বাদ দিয়ে আপনার হবে না। এই জন্য এইটা যে তারা যে প্রতারণা করছে এই শব্দটা ইউজ করছে, আমি এর কোনো বিকল্প শব্দ পাচ্ছি না, এবং আমি মনে করি এটা থেকে বাঁচতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া সরকারের কাছে কোনো পথ নেই।